সংসারের মায়া বড়ই অদ্ভুত। এই মায়ায় যে একবার পড়েছে সে আর কখনো এই মায়া থেকে বের হতে পারবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, লম্বা ভিডিও নিয়ে আর কি। তো আশা করছি সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো এই তো সকাল সকাল আমি ভাত বসিয়ে দিয়েছি, মেয়ে প্রাইভেটে যাবে, এই জন্য ও 7:30টায় বের হয়ে যায়। আর এই জন্য সকালবেলা উঠে আমাকে নামাজ পড়ে ভাতটা বসিয়ে দিতে হয়। আর আজকে মেনু আলু ভর্তা করব আর ডিম ভাজি করে ওকে সকাল সকাল খাইয়ে দেবো 7:30টার আগে। তো এই যে আমি নতুন রান্নাঘরে রান্না করতেছি। অবশ্য নিচের ফ্লোরগুলো টাইলস করা এখনও হয়নি, টাইলস আনছি বাট ড্রয়িংয়ের টাইলস, আর এটা ভিন্ন রকম হলে খারাপ দেখা যাবে, এই জন্য আমি টাইলসটা লাগাই না, ওটা ফিরিয়ে দিয়ে পরে একসাথে সবগুলো টাইলস আনবো আমি। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলুগুলো কেটে ধুয়ে এনেছে, আর এখন এগুলো দিয়ে দিব আলু ভাতের ভিতরেই ভর্তা দিয়ে দিব আর কি, সেদ্ধ দিব, আলাদা করে সেদ্ধ করব না। আমার মনে হয় কি ভাতের ভিতর দিয়ে সেদ্ধ করলে এই ভর্তাটা খেতে মনে হয় বেশি মজা হয়। আসলে কে কেমন খায় জানি না, তো আমি মাঝে মাঝে এরকম করি, মাঝে মাঝে সেদ্ধ করে নিই, এক এক সময় এক এক রকম করি আর কি। তো যাই হোক, গত একটা বছর আমি কিন্তু অনেক অনেক বেশি আর কি বিজি ছিলাম, যে কারণে লং ভিডিও করার টাইমই পেতাম না। মাঝে মাঝে একটু রিল আপলোড দিতাম, কারণ আপনাদের ভাইয়া যেহেতু বাহিরে ছিল আর আমাকে একলা হাতেই কিন্তু বাড়ির কাজ সব কমপ্লিট করতে হয়েছে। যদিও সব কিছু কমপ্লিট হয়নি, থাকার মতো একটু হয়েছে। তো এই যে সেদিন আপনাদের ভাইয়া ছুটিতে আসছিল, অল্প 5 দিনের ছুটিতে, তো আমার জন্য একটা গিফট নিয়ে আসছিল। তো এত ব্যস্ততা যে সে থাকতে আমি কিন্তু এটা খুলতেই পারিনি, সে চলে গেছে। আর এখন আমি খুলে এটাকে দেখবো যে এর ভিতরে কি আছে। তো দেখুন কত সুন্দর একটা ইলেকট্রিক কেটলি, যেটাতে আর কি চা করা হবে। তো বাসায় আসলে আমার কিন্তু চা রেগুলারলি বানাইতেই হয়, তো একটু সমস্যা হয়, এই জন্য ওই কেটলিটা নিয়ে এসছে। এখন আমার কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। তো এই তো দেখেন কতটা সুন্দর। তো যাই হোক, কিয়াম ব্র্যান্ডের, অবশ্যই খুব ভালো হবে, এটা ব্র্যান্ডের মাল যেহেতু। তো রোজার আব্বু, তোমাকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। আর এবার আসলে তোমাকে কিন্তু এটাতেই আর কি চা বানিয়ে খাওয়াবো। তুমি না আসা পর্যন্ত এটা আমি ইউজ করছি না, সেই 2-3 মাস পরে যেদিনই ছুটিতে আসো সেদিনই আমি এটা ইউজ করব। আর আমি অনেক অনেক বেশি খুশি। আর হাজব্যান্ড যদি 1 টাকারও একটা জিনিস এনে যায়, সব স্ত্রী কিন্তু অনেক বেশি খুশি হয়। সেটা হোক 2 টাকার কাচের চুড়ি অথবা একটা গোলাপ ফুল, যাই দেন না কেন। আর ভাইয়াদেরকে বলছে আপনারা আপনাদের ওয়াইফকে মাঝে মাঝে ছোটোখাটো গিফট দিবেন, দেখবেন কতটা খুশি হবে, এতটা খুশি হবে যে আপনি কোটি টাকায়ও ওই শান্তিটা খুঁজে পাবেন না। তাই মাঝে মাঝে বউদেরকে গিফট দেবেন আর ভালোবাসা বৃদ্ধি করিয়ে নেবেন, কেমন? সংসারের জিনিস মেয়েদের কিন্তু ভীষণ ভীষণ পছন্দের। আর আমি করি কি, যেগুলো পুরাতন ওগুলো ইউজ করি, আর নতুন নতুন জিনিস সব তুলে রেখে দিই, মনে হয় পরে ইউজ করবো, বা আমার শখের জিনিস খুবই কষ্ট লাগে এগুলো যদি নষ্ট হয়ে যায়, এজন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।